নেই মোবাইল নম্বর, শুধুমাত্র গ্রামের ঠিকানা ও বিশেষ চোখের রং ধরে মালিক খুঁজে পেল দীর্ঘ ৫০ বছর পর তার রেস্টুরেন্টের বিশ্বস্ত কর্মচারী হানিফকে। শুক্রবার রাজবাড়ী জেলা সদরের দয়ালনগর নামের গ্রাম ও একটি বট গাছের সূত্র ধরেই এগিয়ে চলছে ডেস্টিনি 2000 লিমিটেডের চেয়ারম্যানের গাড়িবহর। উদ্দেশ্য দীর্ঘ ৫০ বছর পূর্বের বিশ্বস্ত কর্মচারী হানিফকে খুঁজে পাওয়া। মোবাইল নম্বর না থাকায় শারীরিক গঠন ও চোখের ঝাপসা রং ধরে বিভিন্ন স্থানে চলছে খোঁজাখুঁজি, কিন্তু কোনোভাবেই এই হানিফ নামের লোকটিকে চিনছে না এলাকাবাসী। একের পর এক দোকানে খোঁজাখুঁজি করা হলে কাকতালীয়ভাবে পাওয়া যায় তার বড় ভাইকে। তাকে সবকিছু বর্ণনা দেওয়ার পরও তিনি চিনে উঠতে পারছেন না। এমন সময় পার্শ্ববর্তী একজন বর্ণনা শুনে বলে উঠলেন, এমন শারীরিক গঠনে তার একজন ভাই রয়েছে, কিন্তু তিনি হানিফ নন, তার নাম মনেক্কার। কিন্তু উৎসুক মন যেন কোনোভাবেই হাল ছাড়তে চাইছে না মালিক মোহাম্মদ হোসাইনের। সেই মনেক্কাকে খুঁজতেই সফর সঙ্গীদের নিয়ে হাজির মনেক্কার বাড়িতে। সেখানে পৌঁছালে অতঃপর দীর্ঘদিনের কাঙ্ক্ষিত হানিফকেই খুঁজে পেলেন, যিনি এলাকায় মনেক্কার নামেই পরিচিত। মালিক চিনলেও তার কর্মচারী ৫০ বছরের পুরনো মালিককে তৎক্ষণাৎ চিনতে পারেননি। পরক্ষণে মালিকের দেয়া পরিচয় শুনতেই জড়িয়ে ধরেন হানিফ। এ সময় দুজনেই আবেগাপ্লুত হয়ে পুরনো দিনগুলোর স্মৃতিচারণ করেন। হানিফ জানায়, এই ৫০ বছরে বিয়ে ও ৪ সন্তানের জনক হলেও অভাব কাটেনি তার পরিবারের। অসুস্থ শরীর নিয়ে দিন এনে দিন খেয়ে দিনাতিপাত করছেন বলে জানান তিনি। এ সময় ভার্সিটি পড়ুয়া ছেলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রাজবাড়ী জেলার আহ্বায়ক মীর মাহমুদ সুজন বলেন, ৫০ বছর পরও সহকর্মীকে খুঁজে বের করা সত্যিই এক আন্তরিকতার উজ্জ্বল দৃষ্টান্ত। মালিক মোহাম্মদ হোসাইন তার পুরনো কর্মচারী আবু হানিফের শারীরিক অসুস্থতার কথা শুনে সুচিকিৎসার ব্যবস্থা ও সর্বদা তার পরিবারের পাশে থাকবেন বলে আশ্বাস দেন। শেষ পর্যন্ত মালিক কর্মচারীর এই পুনর্মিলন মানবিকতার এক বিরল উদাহরণ হয়ে রইল। অর্ধ শতাব্দী পরও যে বন্ধন অটুট থাকে তা দেখে মুগ্ধ সাধারণ মানুষ শ্রদ্ধার চোখে দেখছেন তাদের আন্তরিকতা আর ভালোবাসা। এই সময় আমার মাথার ব্রেনটা আমরা তো বুঝতাম হানিফ, আপনি যেমন অনেক জানতাম না তো। ডেস্ক রিপোর্ট, দৈনিক ডেস্টিনি।